2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তারা আশা করেছিলেন পোশাক শিল্পকে সহায়তা দেওয়া হবে। তারা মনে করছেন এর মাধ্যমে রপ্তানি আয় বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হতো, কিন্তু প্রস্তাবিত বাজেটে এরকম ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছেন তারা। শনিবার বাজেট উত্তর সংবাদ সম্মেলনে বিজিএমএ, বিকেএমএ ও বিটিএম এর যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন সংগঠনটির নেতারা। এদিন লিখিত বক্তব্য পাঠ করেন বিজিএম এর সভাপতি এস.এম. মান্নান কোচি। রাজধানীর উত্তরায় বিজিএমএ কমপ্লেক্সে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিন সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়েছে, তাদের প্রত্যাশা ছিল রপ্তানির এই অধোগতির মধ্যে বাজেটে পোশাক শিল্পের জন্য কিছু নীতি সহায়তা থাকবে। বিশেষ করে তাদের প্রত্যাশা ছিল উচ্চকর 0.5% নামিয়ে আনা হবে এবং এটিকে চূড়ান্ত করদায় হিসেবে গণ্য করা হবে। তবে বৈদেশিক মুদ্রা আহরণের এই প্রধান খাতটি এর জন্য কিছু নীতি সহায়তা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের মূল প্রস্তাবগুলো প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়নি। তবে বস্ত্র ও পোশাক শিল্পের জন্য সহায়ক প্রস্তাবনাগুলোকে আমরা সাধুবাদ জানাই। পাশাপাশি আরও কিছু প্রত্যাশা ছিল তিনটি সংগঠনের, যেমন বাজেটে প্রণোদনার উপর আয়কর অব্যাহতি, শিল্পের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবা ভ্যাট মুক্ত রাখা, এইচএস কোড ও ওজন সংক্রান্ত জটিলতা নিরসন করা ইত্যাদি। পাশাপাশি আরো প্রত্যাশা ছিল বাজেটে ইনসেন্টিভের উপর আয়কর অব্যাহতি, শিল্পের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবা ভ্যাট মুক্ত রাখা, এইচএস কোড ও ওজন সংক্রান্ত জটিলতা নিরসনে করা, ইআরকিউ এর উপর আয়কর 20% থেকে কমিয়ে 10% করা, অগ্নি ও নিরাপত্তা সরঞ্জাম পুনঃস্থাপনের ক্ষেত্রে আমদানির উপর কর রেয়াত, পোশাক শিল্পের জুট বা ওয়েস্টেজ ডিসপোজাল এর উপর 7.5% ভ্যাট ও রিসাইকেল ফাইবার সরবরাহের উপর 15% ভ্যাট প্রত্যাহার ইত্যাদির ঘোষণা আসবে, যা বাজেটে উঠে আসেনি। এটা আমাদের জন্য হতাশাব্যঞ্জক। সংগঠন তিনটি মনে করে শিল্প টিকে থাকলে রাজস্ব আসবে, নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে। গত অর্থ বছরে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে 47 বিলিয়ন বা $4,700 কোটি। ভবিষ্যতে রপ্তানি বৃদ্ধির আরও সম্ভাবনা আছে।